হাই বন্ধুরা, তো শুভ দুপুর সবাইকে। প্রতিদিন তো আমি ভাত বেড়ে তারপরে তোমাদেরকে দেখাই। তো আজকে তোমাদেরকে পরিবেশনের আগেই দেখাবো, ঠিক আছে? চলো আজকে কী কী রান্না করেছি দেখাই। আসলে সারাক্ষণ বসে থাকি, তো বসে বসে অনেক কিছুই করি না বাড়িতে, তো একটুখানি শুধু রান্না করি, তো সেটাই দেখালাম, ঠিক আছে? চলো প্রথমে দেখে নাও। ভাত, ঠিক আছে, ভাত। তারপরে আজকে করেছি লাউ দিয়ে ডাল, লাউ ডাল দেখতে পাচ্ছ, এই যে লাউ ডাল করেছি ঘন ঘন করে। তারপরে করেছি এই লাউ ডাল দিয়ে খাবার জন্য হয়েছে আলু ভাতে। আলু ভাতেটা আমি ভীষণ পছন্দ করি না, কিন্তু এর সাথে পেঁপে ভাতেও ছিল, যেটা ঘুটুর বাবা নিয়ে গেছে। আমি পেঁপে খাই না, তো পেঁপে ভাতে আর আলু ভাতকে দিয়েছি, আর আমি একটু রেখেছি নিজের জন্য, পছন্দ না। এরপরে যেটা হয়েছে সেটা হয়েছে পালং শাক দিয়ে, দেখা যাচ্ছে পালং শাক দিয়ে, এটা হচ্ছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা সবজি, আর চিংড়ি আছে, চিংড়ি মাছ আছে, ঠিক আছে? চিংড়ি মাছ দিয়ে এটা একটা সবজি, আর তার সাথে মাছের ঝাল। এটা হচ্ছে একটা মাছের ঝাল, কারণ আমি মাছ ছাড়াকে ভাত খেতে পারি না, সে কারণে মাছটা আমার জন্য এটা করেছি। এটা এই মাছটা আমার ঘন্টুর বাবা খায় না, সেই কারণে। আচ্ছা, এটা হচ্ছে ঘন্টুর, ঠিক আছে? এটা আবার ঘন্টু। তো কটা হলো? ডাল একটা, ভাত একটা, দুটো, আলু মাখা, পেঁপে সিদ্ধ তিনটে, ঘন্টুর একটা চারটে, আমার মাছের ঝাল পাঁচটা, আর ওটাকে কী বলে, পালং শাক, পালং শাকের একটা সবজি, ঠিক আছে? ঠিক আছে, এটা ঘন্টু তো করতে হয় আমাদের সাথে সাথে। ঘন্টু তো আমাদের সাথে আমাদের খাবারটা খেতে পারে না ঝাল, তো ওর জন্য আবার আলাদাভাবে বানাতে হয়, আবার ওকে খাওয়াতে হয়। এরপরে আছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা এখনও দেরি আছে, এখনও খাবার সময় ভাজবো। তো এইগুলো করি, বসে থাকি তো সারাক্ষণ, তো বসেই থাকি, তো কী করবো বলো? তাই জন্য সারাক্ষণ এগুলো এমনি হয়ে যায়, তো এগুলো এমনি হয়ে যায়। তো একটু রান্না ছাড়া আর কিছু করি না। তারপরে করি কি বলো তো, জল ভরা আছে বাথরুমের মধ্যে, আর কি দেখাবো, চলো তাও দেখাইও আজকে। এই যে এই এতগুলো সবগুলো, এই দেখো ড্রাম গামলা, এগুলো সব কিছু আমি ভরতে হয়। শুধু ওগুলোই নয়, তারপরে আছে রান্নাঘরের জলের জায়গাগুলো দেখে নাও, এগুলো সব আমাকে ভরতে হয় রান্নাঘরের জন্য। তারপরে কিচেন পরিষ্কার করা আছে, তারপরে আছে এই যে ডাইনিং পরিষ্কার, অর্ধেক পেতে রেখেছি, আর অর্ধেকটা পরে পাতবো, কেন কি ওই মানে কিছু কাজ বাকি আছে, ওটা সেরে তারপরে বাকি পাতবো, পড়ার জন্য রেডি করে রাখছি। তারপরে এই যে সিঁড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, সিঁড়িঘরে আমার কিছু গাছ বসিয়েছি, এই যে তারপরে চলো দেখাচ্ছি। তারপরে আছে কাচাকুচি, কি আজকে অল্পই কেচেছি, এই কাঁচা আমার কাছে কিছুই না। অল্পই কেচেছি আজকে, এটা আমার কাছে কিছুই নেই কাঁচাটা, বুঝলে তো? এই একটু কাঁচি। তারপরে হচ্ছে ঘন্টুকে এরপরে স্নান করানো আছে, স্নান করিয়ে ঘন্টুকে, তাকে জামা কাপড় পরানো আছে, ঘন্টুকে খাওয়ানো আছে, তারপরে ঘন্টুকে পরানোর আছে, আবার 11টার থেকে যারা পড়তে আসে তাদেরকে পড়ানোর আছে। এই তো বেশ কিছুই করি না, ঘরে বসে থাকি তো তাই। তারপরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজার আছে, আবার সকালের বাসনগুলো মাজা হয়ে গেছে। তো ফের আমি 3টের সময় ভাত খেতে এখন বসি, কেন কি কিছু করি না তো তাই জন্য। তো 3টের সময় ভাত খেতে বসবো, ভাত টাত খেয়ে উঠে সেই বাসনগুলো ফের মাজামুজি আছে। তারপরে জামা কাপড় যেগুলো শুকাতে দিয়েছি সেগুলো সব তুলবো, সেগুলো আবার গুছাবো। আর তারপরে কি করার আছে, তারপর ঘন্টুর সাথে একটু বসবো, একটু টাইম স্পেন্ড করবো, বেশি কিছু না, মানে এইসব করতে করতে 4টে বেজে যায়। তারপরে ঘন্টুর এখন ঘুম হচ্ছে না দুপুরে, তারপরে ওর সাথে একটু কথা টথা বলার পরে তারপরে
বিকেলের একটু ঘন্টুর জন্য একটু টিফিন আর আমি 1 কাপ চা খাই। তো সেটা করবো, করতে করতে 4:30টার মধ্যে সব পড়তে চলে আসবে। 4:30 থেকে 8টা পর্যন্ত পড়াবো। কী করবো, বসেই তো থাকি, কী করার, কিছুই তো করি না। তো 8টা পর্যন্ত পড়াবো, 8টা পর্যন্ত পড়িয়ে ঘন্টুকে আবার টিফিন খাওয়াবো রাতের 8টায়। তারপরে ঘন্টুর বাবা আসবে, তাকে চা করে দেবো, তাকে টিফিন যেটা হয়তো কিনে আনে সেটা খাওয়াবো, আমি 1 কাপ চা খাবো। খেয়ে তো কিছুই করি না, আর কী করবো। তারপর রাতের একটু রান্না থাকে, ওই রুটি একটু তরকারি, এই তো, আর কী করার আছে। তো একটুখানি রান্না করলাম। ওই রান্না করার পরে এই টিফিন সব খাওয়া দাওয়া সবাইকে গুছিয়ে ঘন্টুকে খাইয়ে আমরা খেয়ে তারপরে এই যে টিফিন খাওয়া থেকে যে বাসনগুলো থাকে সেই বাসন প্লাস রাতের যে রান্না বান্নার যে বাসনগুলো থাকে আমাদের খাওয়া দাওয়া, সেই সব বাসনগুলো মাজি। বেশি না তো, ওই 11:30টার দিকে মাজতে বসি, 11:30 কি 11:45টার দিকে মাজতে বসি। খুব কমই হয় যেটা 11টার দিকে মাজতে বসি। ওই 12টা 10-15-এর মধ্যে সব কমপ্লিট করে দিই। আসলে সারাক্ষণ কিছু করি না তো, তাই জন্য। তো সেই কারণে এগুলো মাঝামাঝি করে পরিষ্কার করে সব কিছু আবার রান্নাঘর টিপটাপ করে পরিষ্কার, কারণ সকালে ঘুম থেকে উঠলেই তো কিছু করি না, তো রান্না তো করতেই হবে। কিছু করি না, রান্না না হলে কী করবো বলো, শুধু রান্নাটুকুই তো করি। তারপরে উঠে ঘন্টুর বাবা অনেক কাজ করে, বিছানাটা গুছিয়ে দেয়। তো সেই কারণে আবার আমাদের জানলাটা কাঁচের তো ভীষণ ঠান্ডা আসে, তো বাইরে একটা কাপড় দিতে হয়, ভিতরে একটা চাদর দিতে হয়, তার উপরে 2টো কম্বল দিতে হয়। সেগুলো সব গুছিয়ে মশারিটা খাটিয়ে দেয় ঘন্টুর বাবা। অনেক কাজ করে তো, কষ্ট করে, অনেক কষ্ট করে, সকাল থেকে কাজে যায়, অনেক কষ্ট করে। তো কী করবে বলো, একা তো, আর কী করব, আমি তো হেল্পও করতে পারি না কিছু। তো ও বিছানাটা করে দেয় বেচারা, তারপর মশারিটাও খাটিয়ে দেয়, আমি চারিদিকে সব ঠিকঠাক করে নিই। তারপর ঘন্টুকে ড্রেস ওর বাবাই পরিয়ে দেয়, অনেক কাজ করে। তারপরে এই শুলাম, সব গুছিয়ে টুছিয়ে শুলাম। শুয়ে হয়তো একটু টিভি দেখলাম, ব্যাস। এই তো, কিছুই তো করি না, না কী করবো বলো, সারাক্ষণ একা একা থাকি তো, মানে কী করবো, কিছুই করার থাকে না। সেই কারণেই তাই একটু শেয়ার করলাম যে সারাক্ষণ বসে থাকি তো, তাই আমার বসে থাকার জিনিসগুলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর রান্নাবান্নাগুলো কেমন হচ্ছে সেটা জানিও, ঠিক আছে? টাটা। সারাক্ষণ বসে বসে আর ভালো লাগে না, কী করবো বলো, তাই তোমাদেরকে গল্পটা শেয়ার করলাম, ঠিক আছে? সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? আমার পাশে থেকো। টাটা।